আজ ৮ই আগস্ট ২০২৬ আর আজকের সন্ধ্যাটা মধ্যপ্রাচ্যের জন্য একেবারেই সাধারণ কোনো সন্ধ্যা নয়। ইয়েমেনে নূতন করে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেছে, আর সেখানে এবার মৃত্যু নেমে আসছে আকাশ থেকে ড্রোনের মাধ্যমে। ওদিকে হরমুজ প্রণালীতে আবার সেই পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা আগের বার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে দেখা গিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজে আজ মিসাইল হামলা হয়েছে, আর প্রশ্নটা এখানেই, এই হামলা করল কে? তার সঙ্গে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তির পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান আজ একটা বড় বিবৃতি দিয়েছেন। তিনি এই তিন দেশকে কি বার্তা দিলেন, আর আমেরিকা ও ইসরায়েলের জন্য কি সতর্ক বার্তা রেখে দিলেন, সেটাও এখন আমরা বুঝে নেব। আর শেষে দেখব এই চুক্তি নিয়ে তুরস্ককে হঠাৎ কেন সাফাই দিতে হলো, আর ন্যাটোর ভিতরে এরদোয়ান সত্যিই কোনো অস্বস্তিতে পড়তে পারেন কিনা। তাহলে চলুন শুরু করা যাক ইয়েমেন দিয়ে। ইয়েমেনের ভিতরে হুতিদের ঘাঁটিগুলোর উপর বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী হুতিদের অবস্থান আর তাদের গাড়িগুলোকে নিশানা করেছে ড্রোন আর মোটর দিয়ে। সংবাদ মাধ্যমের সামনে আসা এই ছবিগুলোতে দেখা যাচ্ছে কয়েকটা জায়গায় হুতিরা একসঙ্গে জড়ো হয়ে আছে, তারপর ওপর থেকে ড্রোন আসছে, ড্রোন হামলা হচ্ছে, বিস্ফোরণের পর কয়েকজন আহত হয়ে মাটিতে পড়ে যাচ্ছে, আর বাকিরা এদিক ওদিক প্রাণ বাঁচাতে মোটামুটি ছুটে পালাচ্ছে। আবার হুতিদের হামলার পরেও ঠিক একই রকম দৃশ্য অন্য পক্ষেও দেখা গেছে, মানে মানুষ ছুটে পালাচ্ছে। আর কয়েকটা ফুটেজে তাদের কমান্ড পোস্ট, অর্থাৎ যেখান থেকে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়, সেটাকেও উড়িয়ে দিতে দেখা যাচ্ছে ভিডিওতে। সুতরাং হামলার তীব্রতা বাড়ছে। আজ ৮ই আগস্টেও হামলা চলছে। ইয়েমনি সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নেজাইলি তিনি বলেছেন, হুতিদের হামলার জবাবে একাধিক ফ্রন্টে পাল্টা অভিযান শুরু করা হয়েছে। তিনি আরও একটা কথা বলেছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। তার বক্তব্য অনুযায়ী হুতিরা যদি কোনো একটি সেক্টরে হামলা করে, তাহলে সেটাকে গোটা দেশে সরকারি বাহিনীর উপর হামলা বলে ধরা হবে এবং তার জবাবও দেওয়া হবে সমান কঠোরভাবে। আর এই লড়াইয়ে এখন সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ড্রোন। সরকারি বাহিনীর হাতে এমন ড্রোন আছে যেগুলো আকাশে ঘুরতে ঘুরতে গোটা এলাকার উপর নজর রাখতে পারে, লক্ষ্যবস্তুকে অনুসরণ করতে পারে, আর ঠিক সময় বুঝে টার্গেটে হামলা চালাতে পারে। মানে ইয়েমেনের এই যুদ্ধ আর শুধু মাটিতে সীমাবদ্ধ নেই, ড্রোন এই যুদ্ধকে সম্পূর্ণ নূতন আর একটা অনেক বেশি ভয়ঙ্কর মোড়ে নিয়ে গিয়েছে। এবার আসা যাক আজকের সবচেয়ে তাজা খবরে। সমুদ্রে আবার একবার সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজকে মিসাইল দিয়ে নিশানা করা হয়েছে, আর এই হামলাটা হয়েছে হরমুজ প্রণালীতে, যেখানে একদিকে ইরানের নিয়ন্ত্রণ আর অন্যদিকে আমেরিকা নাকাবন্দি করে বসে আছে। আর এই খবরটা সামনে এসেছে আজ ৮ই আগস্ট বিকেল মোটামুটি 4টের পর। আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ওয়ামের বরাত দিয়ে বলা হচ্ছে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অর্থাৎ অ্যাডানক এর একটা জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল, আর তখনই সেটাকে মিসাইল দিয়ে আঘাত করা হয়। আবুধাবির তরফ থেকে জানানো হয়েছে যে হামলার পর জাহাজের পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আর একটা ভালো খবর হলো যে এই হামলায় এখনও কারো মৃত্যুর কোনো খবর, হতাহতের খবর নেই, এটা ভালো খবর। কিন্তু হরমুজে আবার বাণিজ্যিক জাহাজে নিশানা করা হয়েছে, এই একটা ঘটনাই গোটা অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা এখন অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কারণ মনে রাখবেন, হরমুজ প্রণালীর একদিকে ইরান আর অন্যদিকে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। আর এখানেই একটা পুরনো ধরন লক্ষ্য করার মতো। এর আগেও দেখা গেছে, প্রথমে সমুদ্রে জাহাজের উপর এই ধরনের হামলা হয়েছে, আর তার পরের রাতেই ইরানের উপর বোমাবর্ষণ শুরু হয়ে গেছে। তাই আজকের আসল প্রশ্নটা হলো, এই হামলা কি ইরান করেছে, নাকি ইরানের উপর আবার হামলা শুরু করার জন্য এই খেলাটা অন্য কেউ খেলল? কারণ এই প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত ইরান এই হামলা নিয়ে কোনো সরকারি বক্তব্য দেয়নি। এখানে অনুমান করে কিছু বলে দেওয়ার জায়গা নেই।
এবার আসা যাক ইরানের প্রেসিডেন্টের সেই বিবৃতিতে, যেটা এই সময়ে এই খবরগুলোর সঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ। প্রশ্নটা হলো, মাসুদ পেজিশিয়ান কি ধর্মের নামে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানকে একটা বড় বার্তা দিতে চেয়েছিলেন? আর এই তিন দেশের নতুন প্রতিরক্ষা চুক্তির পর ইরান কি তাদের সঙ্গে সংঘাত এড়ানোর রাস্তা খুঁজছে? পেজিশিয়ানের বক্তব্য মন দিয়ে শুনলে দুটো দিক পরিষ্কার হয়ে যায়। একদিকে মুসলিম দেশগুলোকে একসঙ্গে আসার আহ্বান, আর অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের উদ্দেশ্যে স্পষ্ট ইঙ্গিত যে ইরানের আসল সংঘাত তাদের সঙ্গেই, কোনো মুসলিম দেশের সঙ্গে নয়। তিনি বলেছেন, আমেরিকা আর ইসরায়েল চাইছে পারস্য উপসাগরের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে। ইরান সেটাই আটকানোর চেষ্টা করছে। তিনি এটাও স্বীকার করেছেন যে ইরানের ভিতরেও নানা রকম মত আছে, কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে, কিছু বিরোধ আছে, আর তার মতে আমেরিকা আর ইসরায়েল সেই পরিস্থিতিরই সুযোগ নেওয়ার চেষ্টা করছে এখন। এরপর তিনি এমন একটা কথা বলেছেন যেটা এই নতুন প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষিতে খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, সব মুসলমান পরস্পরের ভাই, শিয়া হোক বা সুন্নি, প্রত্যেক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই কথাটা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। আর ঠিক এখানেই প্রশ্নটা তৈরি হয়, তিনি কি বোঝাতে চাইছেন যে ইরানের লড়াই অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে নয়? সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানকে তিনি কি এই ভরসাটাই দিতে চাইছেন যে নতুন প্রতিরক্ষা জোট হওয়া সত্ত্বেও ইরান তাদের শত্রু মনে করে না? তবে এর সঙ্গেই পেজিশিয়ান ইরানের সামরিক অবস্থানটাও একেবারে পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা আর ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানকে পুরোপুরি নিরস্ত্র করে দেওয়া, কারণ ইরানের সামরিক আর প্রতিরক্ষা সক্ষমতা, অর্থাৎ নিজেকে বাঁচানোর যে ক্ষমতা, সেটা যদি একবার শেষ হয়ে যায়, তারপরে ইরানকেও গাজার মতো ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ তার দাবি অনুযায়ী ইরানকে গাজা বানিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর সেই কারণেই ইরানকে বারবার বলা হচ্ছে, মিসাইল সক্ষমতা বন্ধ করো, নিজেদের মিসাইল শেষ করো, পরমাণু কর্মসূচি বন্ধ করো। পেজিশিয়ান স্পষ্ট বলেছেন, নিজেদের সামরিক আর প্রতিরক্ষা ক্ষমতা ছেড়ে দিয়ে ইরান কারো সামনে মাথা নত করবে না। তবে তিনি এটাও বলেছেন যে ইরানের অন্য কোনো দেশের উপরে হামলা করে তার জমি দখল করার বা নিজের এলাকা বাড়ানোর চেষ্টা ইরান করছে না। তার কথায় এটা ইরানের উদ্দেশ্যই নয়। তার মতে ইরান তার সব প্রতিবেশীকেই ভাই মনে করে, কারণ সবাই এই একই অঞ্চলে বাস করে, আর তাদের মধ্যে যুদ্ধের কোনো প্রয়োজন নেই আপাতত। এর ঠিক উল্টোটা তিনি বলেছেন ইসরায়েলের সম্পর্কে। ইসরায়েলের সম্পর্কে তার অভিযোগ, ইসরায়েল অন্য দেশের সীমান্তকে সম্মান করে না এবং তাদের জমি দখল করার চেষ্টা করে। আর আমেরিকার প্রসঙ্গে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ইরান আলোচনার জন্য তৈরি, কিন্তু সেই আলোচনা মাথা নত করে হবে না, হবে মর্যাদার সঙ্গে। এখন এই বিবৃতির অর্থ কি? এটা কি নতুন প্রতিরক্ষা চুক্তির পর ইরানের তরফে সংঘাত কমানোর চেষ্টা, নাকি মুসলিম দেশগুলোকে আমেরিকা আর ইসরায়েলের থেকে দূরে সরিয়ে আনার একটা বড় রাজনৈতিক বার্তা? এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম। এবার আসা যাক তুরস্কে। প্রশ্ন হলো, এরদোয়ান কি কোনো বড় অস্বস্তিতে পড়েছেন? সৌদি আরব আর পাকিস্তানের সঙ্গে হওয়া নতুন প্রতিরক্ষা সমঝোতা নিয়ে তুরস্ক এবার বড় একটা সাফাই দিয়েছে। তারা বলেছে এই চুক্তির ফলে তাদের ন্যাটো সদস্য পদে কোনো প্রভাব পড়বে না। তুরস্কের সরকার বলেছে এই প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর প্রতি তাদের বর্তমান অঙ্গীকারের বিরুদ্ধে নয়, বরং এটা আঞ্চলিক নিরাপত্তার জন্য একটা নতুন সহযোগিতার কাঠামো। তিনি আরও পরিষ্কার করে বলেছে, সৌদি আরব আর পাকিস্তানের সঙ্গে এই নতুন প্রতিরক্ষা জোট ন্যাটো সদস্য পদের কোনো বিকল্প নয়, এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এই চুক্তি নিয়ে ছড়ানো ভিত্তিহীন কথাবার্তা আর বিভ্রান্তিকর সোশ্যাল মিডিয়া পোস্টও তারা খারিজ করে দিয়েছে। অর্থাৎ তুরস্কের বার্তা স্পষ্ট, সৌদি আরব আর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও চলবে, আবার ন্যাটোর সঙ্গে তাদের যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারও বহাল থাকবে।
কিন্তু আসল প্রশ্নটা এখানেই আমার মনে তৈরি হচ্ছে, কাল যদি সৌদি আরব বা পাকিস্তানের সঙ্গে ন্যাটোর কোনো দেশের যুদ্ধ বেঁধে যায়, তখন তুরস্ক ঠিক কী করবে? এই প্রতিরক্ষা চুক্তির পক্ষে দাঁড়িয়ে ন্যাটো সদস্য দেশের দিকে কি গুলি চালাবে, নাকি এই চুক্তি ছেড়ে ন্যাটোর হয়ে সৌদি আর পাকিস্তানের দিকে গুলি চালাবে? ব্যাপারটা সত্যি জটিল। আর শোনা যাচ্ছে এই চুক্তির সঙ্গে আরও কয়েকটি দেশ যুক্ত হতে পারে। এবার তাহলে শেষে এই গোটা ছবিটা একসঙ্গে জুড়ুন। একটা বিশ্লেষণ এমনও উঠে আসছে যে আমেরিকা ধীরে ধীরে এই যুদ্ধ থেকে বেরিয়ে যাবে আর মুসলিম দেশগুলোর সঙ্গেই লড়াই করার জন্য ছেড়ে দিয়ে যাবে। এখন এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই যে প্রতিরক্ষা চুক্তিটা তৈরি হচ্ছে, সেটার উদ্দেশ্য একটাই, এই অঞ্চলে কারও জবরদস্তি চলবে না। আর এই যুক্তি অনুযায়ী হরমুজ আর লোহিত সাগর আগে যেমন ছিল তেমনই থাকবে, তবে আগের চেয়ে আরও বেশি নিরাপত্তার সঙ্গে। কারণ এবার গোটা বিষয়টা থাকবে একটা প্রতিরক্ষা চুক্তির ছাতার নিচে। কিন্তু এর উল্টো দিকে আর একটা প্রশ্নও রয়েছে, আর সেটা আমেরিকার ভূমিকা নিয়ে। আমেরিকা বেশ কয়েক দশক ধরে আরব দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার নামে তাদের জমিতে ঘাঁটি গেড়ে বসে আছে, কিন্তু বাস্তবতাটা এখন সারা পৃথিবীর সামনে চলে এসেছে। ইরানের মিসাইল আর ড্রোনের সামনে আমেরিকার নিজের নিরাপত্তাই নিজে নিশ্চিত করতে পারেনি। নিজেদের সামরিক সরঞ্জাম, যুদ্ধ বিমান, ঘাঁটি অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে যে নিজেকে বাঁচাতে পারলো না, সে আরব দেশগুলোকে কি নিরাপত্তা দেবে? আর ঠিক এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা জন্ম নিচ্ছে। আরব দেশগুলো কি তাহলে এমন একটা নতুন রাস্তা খোঁজা শুরু করে দিল, যা আমেরিকাকে ধীরে ধীরে বাদ দেওয়া হচ্ছে যেখান দিয়ে? এই বিষয়টা দুটো দিক থেকেই ভাবা দরকার। একদিকে এটা হতে পারে আঞ্চলিক দেশগুলোর নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা, আবার অন্যদিকে এটা এমন একটা পরিস্থিতিও তৈরি করতে পারে যেখানে বড় শক্তিগুলো সরে গিয়ে অঞ্চলটাকেই নিজেদের মধ্যে লড়তে ছেড়ে দেয়। তাহলে আজকের এই গোটা আলোচনার সারমর্ম কি? ইয়েমেনে দুই ইয়েমেনি পক্ষের লড়াই ড্রোনের হাত ধরে এখন অনেক বেশি বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। হরমুজে আমিরাতের জাহাজে আজ আবার মিসাইল হামলা হয়েছে, আর নিরাপত্তা সেটা আশঙ্কা বেড়েছে, অথচ হামলাকারীকে সেটা এখনও জানা যাচ্ছে না। আর সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তির পর ইরান একদিকে ভাইচারার বার্তা দিচ্ছে, অন্যদিকে নিজের অস্ত্র ছাড়তে সাফ অস্বীকার করছে। এখন সামনে কি হবে সেটা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। পরিস্থিতি এভাবে চলতে থাকলে দুটো সম্ভাবনাই খোলা আছে। হয় এই নতুন জোট অঞ্চলে একটা ভারসাম্য তৈরি করবে, নয়তো নতুন সংঘাতের বীজ বুনবে। আগামী দিনে হরমুজের দিকেই সবচেয়ে বেশি নজর রাখতে হবে। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন শেষে, আপনারা কি মনে করেন পেজিশিয়ানের এই বিবৃতি কি সত্যি সংঘাত কমানোর চেষ্টা, নাকি মুসলিম দেশগুলোকে আমেরিকা ও ইসরায়েলের থেকে সরিয়ে আনার একটা হিসেব করার রাজনৈতিক চাল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।